অ্যাকশন হলে তো তার রিয়াকশন হবেই বস। হাইয়েস্ট গ্রসিং ফিল্ম অফ 2024, আর কোনো কথা হবে না। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের সব থেকে বড় আপডেট, সব থেকে বড় খবর যাই তোমরা মনে করো, সেটা হচ্ছে খাদান 2024-এর হাইয়েস্ট গ্রসিং ফিল্ম। এবং তার সঙ্গে সঙ্গে যেই গ্রস কালেকশন দাঁড়িয়েছে সেটা আরো বেশি হবে। প্রোডাকশন টিমের পক্ষ থেকে যেই কালেকশনটা দেওয়া হয়েছে সেটা নেট কালেকশন 20 কোটি টাকা খাদানের বক্স অফিস হয়ে গেছে। ইয়েস, 20 কোটি, 20 crore রুপিস বক্স অফিস কালেকশন খাদানের। তাও আবার নেট, গ্রসটারও বেশি হবে। যদি 20 নেট হয় তাহলে গ্রস আই থিঙ্ক 27-28 তো হবেই। মানে আমাদের বাংলার ইন্ডাস্ট্রির জন্য, বাংলা ইন্ডাস্ট্রির বক্স অফিসের জন্য বিরাট 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 বড় ব্যাপার। এবং এটা দেবিয়ান্সের জন্য সত্যি খুব খুশির খবর, কারণ দেবিয়ান্সরা চাইছিল যে বসের একটা কামব্যাক হোক। মানে দেবদা, তাদের বস দেবদার যেন এরকম একটা কমার্শিয়াল সিনেমায় কামব্যাক হোক, কমার্শিয়াল সিনেমা যেন সে করে। কারণ তাকে আমরা 2-3 বছর ধরে একই টাইপের ফিল্ম করতে দেখে আসছি। সে অন্য ট্রাই করেছে, বাঘাযতীন ট্রাই করেছে, ব্যোমকেশ ট্রাই করেছে, কিন্তু তাও কোথাও গিয়ে সেই ফিলটা মিস ছিল। এরা খাদানে পুরো ফিলটা দিয়েছে, পুরো বাঙালিয়ানা। মানে সিনেমাটার সব থেকে বড় পজিটিভ দিকই হচ্ছে, আমি একটা নর্মাল গল্প দেখেছি, গল্পের মধ্যে সেরকম কিছুই ছিল না, এটা আমিও আমার রিভিউতে বলেছিলাম। কিন্তু যাই দেখিয়েছে, একটা সহজ সরল একটা গ্রামের গল্প দেখিয়েছে। এবার হ্যাঁ, যেহেতু কয়লা খাদানকে কেন্দ্র করে, কয়লা পাচার, এগুলো অনেকে এক্সপেক্ট করে গেছিল, সেগুলো হয়তো ছিল না। কিন্তু হ্যাঁ, যেটা দেখিয়েছে ভাই, পুরো ভালো রকম ভাবে দেখানোর চেষ্টা করেছে। এবং ডিরেক্টরকে তো এর জন্য হ্যাটস অফ, ডিরেক্টরকে হ্যাটস অফ। প্রথম কাজেই, মানে প্রথম বলবো না, এটা সেকেন্ড কাজ তার, কিন্তু প্রথম কমার্শিয়াল সিনেমায় সে এইরকম বিল্ড আপ দিয়েছে, এরকম ভাবে মানে পরিচালনা করেছে, যেটা কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার। তো প্রত্যেক দিক থেকে, কিশোরী যেমন গানের দিক থেকে একটা রেকর্ড ক্রিয়েট করলো, 100 মিলিয়নের ওপরে ভিউজ চলে গেল, মানে 10 কোটি মানুষ দেখলো। তো সেরকমই খাদান সিনেমা 2024-এর হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হিসেবে দাঁড়ালো। এরপরেই রয়েছে বহুরূপী। তো বুঝতে পারছো ভাই, দেবদার ক্রেজ, সেই কমার্শিয়াল দেবদাকে এখনো মানুষ চায়, এখনো লোকে দেখতে চায়। তার জন্যই আমরা বারবার ভিডিও করে বলি, দেবদা এবার কমার্শিয়াল সিনেমা করো, এবার তো একটা বড় ছবি করো। এবার থেকে দেবদা সেটাই করবে। রঘু ডাকাত আসছে পুজোয়, ওটা দেখবে 2025-এর সব থেকে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম সিনেমা হিসেবে দাঁড়াবে, দেখে নিও। তার সঙ্গে সঙ্গে গতকাল আমরা দেখলাম যে প্রজাপতি 2-এরও একটা ছোট্ট করে শুভ মুহূর্ত হয়ে গেছে বেঙ্গল টকিজের অফিসে। এবং তার সঙ্গে সঙ্গে দেবদার নিজের অফিসে আমরা দেখতে পাচ্ছি একটা নেম প্লেট, মানে টাইটেল প্লেট ঝোলানো রয়েছে ঠাকুরের পাশেই, সরস্বতী ঠাকুরের পাশে, প্রজাপতি 2 বলে। তো একটা দারুণ বিষয়। অলরেডি এই বছরে 2টো সিনেমা দেবদার আসছে। আগের বছরের মতো, আগের বছরে যেমন টেক্কার খাদানি দেখলাম, মানে খাদান 2024-এর হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হিসেবে হয়ে গেল, ডিক্লারেশন পেয়ে গেল। এবং আজকে যে বক্স অফিসটা আমরা দেখতে পাচ্ছি 20 কোটি, এটা পুরোপুরি নেট কালেকশন। এটা যদি নেট কালেকশন হয়ে থাকে তাহলে তো গ্রস কালেকশন আরো বেশি, আমি যেটা বললাম 27-28 কোটি টাকা গ্রস কালেকশনই হবে। এবং দুবাইতেও খুব ভালো রকমভাবে ব্যবসা করছে। এরপরে রিলিজ হচ্ছে অস্ট্রেলিয়াতেও শুনলাম প্রিমিয়ার করা হবে, লন্ডনে রিলিজ রয়েছে, মানে ওভারসিজ, সারা ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাটা মানে ভালো রকম ভাবে কি বলবো রিভিউ পাচ্ছে, দর্শকের কাছ থেকে একটা ভালো রিভিউ পাচ্ছে। এবং এটাই তো দর্শক চায়, যারা বাইরে থাকে, বাঙালি দর্শক যারা বাইরে থাকে, তারাও তো বাংলা সিনেমা দেখতে চায়। তো সেই জায়গা থেকে একটা বিশাল ভালো ব্যাপার এবং খুব বড় ব্যাপার। এবং এই বছরও দেখে নিও রঘু ডাকাত আসছে, তো আমি লিখে দিলাম, যা কাস্টিং হয়েছে মানে আরো ফাটাবে, আরো বড় কালেকশন নেবে। মানে খাদান হয়তো 25 কোটি, 27 কোটি 28 কোটি গ্রস, নেট 20 কোটি, সেটা খুব বেশি হলে আর যাবে হচ্ছে 23 কোটি নেট, ঠিক আছে, আমার যেটা মন বলছে। তো সেই জায়গায় রঘু ডাকাত দেখো 50 কোটি পারবে না, অ্যামাজন অভিযানের রেকর্ড কি ভাঙতে পারবে না? এটা তোমরাই বলো, তোমাদের কাছেই প্রশ্ন রাখলাম। এটাই ছিল মোটমাট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।